আল্লাহ বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বিমা কাসাবাত আইদিন নাস, এই যে আল্লাহ তাআলা বলেছেন স্থলে জলে যত প্রকার ব্যত্যয় তোমরা দেখতে পাও, যত প্রকার সমস্যা সংকট তোমরা দেখতে পাও, যত রকমের অস্থিরতা অরাজকতা এবং অসুবিধা তোমরা অনুভব করো, এর সবগুলোই মানুষের হাতের কামাই, মানুষের নিজের হাতের অর্জিত ফসল। আমার ব্যক্তি জীবনে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো ব্যত্যয়, কোনো অনিয়ম, কোনো সমস্যা বা সংকট তৈরি হলে, একইভাবে আমার পারিবারিক জীবনে হলে, সামাজিক জীবনে হলে, জাতীয় জীবনে হলে, একজন মুসলিম, একজন বিবেকবান মানুষ সব কিছুর আগে ফোকাস করবেন এই সমস্যার পেছনে আমার দায়ের জায়গাগুলো কোন কোনটা, আমার কোন কোন জায়গায় ভুল ছিল যার ফলশ্রুতিতে আমাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। যদিও আমরা অনেকে নিজের ভুলগুলো খুঁজে আমরা বের করতে পারি না, শয়তান আমাদেরকে বরং উল্টা প্ররোচিত করে যে আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার কেন বিপদ আসলো। আমরা নিজেদেরকে ফেরেশতা জাহির করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতে বলছেন যে প্রতিটা বিপদ আপদ, প্রতিটি ব্যত্যয়, প্রতিটি সমস্যা সংকটে আমাদের নিজের দিকে আমাদের ফোকাস করতে হবে, নজর দিতে হবে যে আমার নিশ্চয়ই কোনো কোনো জায়গায় ত্রুটি ছিল যার ফলশ্রুতিতে এই সমস্যাটা তৈরি হয়েছে। সো আমি নিজেকে কিভাবে সংশোধন করতে পারি, কারেকশন করতে পারি। আজকে গরমের যে তীব্রতা আমরা অনুভব করছি, আমরা কেউই হয়তো দ্বিমত পোষণ করব না, এটি আমাদেরই হাতের কামাই। আমরা নদী নালা খাল বিল সব দখল করে আমরা গৃহ নির্মাণ করছি, স্থাপনা করছি, কলকারখানা করছি, সবুজ ধ্বংস করছি, গাছপালা কেটে শেষ করছি। আমি আজকেই আসতে আসতে মসজিদে আমাদের এজাজকে বলছিলাম যে গাড়িটা ছায়ায় কোথায় রাখিও, কারণ অনেক গরম হয়ে গেলে যেতে আবার কষ্ট হবে। তো আমরা যেভাবে বৃক্ষ নিধন করছি প্রত্যেকে যার যার মতো, আমাদের একটুও বুক কাঁপে না আমরা একটা গাছ যখন কেটে ফেলি। হ্যাঁ, প্রয়োজন হলে গাছ তো মানুষ কাটতেই পারে, সে সুযোগ ইসলামে রয়েছে, কিন্তু সেটা প্রয়োজন হলে, বিনা প্রয়োজনে একটি গাছ, একটি পাতা, একটি লতাও যেন মানুষ না ছিঁড়ে নষ্ট না করে, সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। দুঃখজনক যে আমরা এখন ইবাদত সর্বস্ব মুসলিম যতটা, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দায়িত্বশীলতার জায়গা আছে, যে সমস্ত মানবিকতা প্রকাশ করবার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে মুসলমানিত্বের পরিচয় ম্যাক্সিমাম মুসলমানরা এখনো দিতে পারিনি, যার করুণ পরিণতি আজকে আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করছি। আমাদের পরবর্তী বংশধরদের জন্য কি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে, এটি দিন যত যাচ্ছে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে। আমি নিজে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সফর করার সৌভাগ্য আমার হয়েছে, দেখার সুযোগ হয়েছে। সেখানকার কিছু করুণ দৃশ্য আমাকে দেখতে হয়েছে। তার মধ্যে একটা হলো ঠাকুরগাঁয়ে আমি নিজের চোখে দেখেছি বহু টিউবওয়েল পড়ে আছে, হাহাকার করছে, কোনো টিউবওয়েলে পানি নাই, পানি উঠছে না। বহু সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন শুধুমাত্র পানির সংকটের কারণে। তারা বৃষ্টির পানি ধারণ করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে, গবেষণায় প্রমাণ হয়েছে, সেখান থেকেই ক্যান্সারের উৎপত্তি, এবং সেটির কারণে গোটা গ্রাম মরে সাফ হওয়ার উপক্রম। তবে আলহামদুলিল্লাহ আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ওই গ্রামের মানুষদের জন্য একটা বড় ধরনের ওয়াটার প্ল্যান্টের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। সেখানে আমরা হয়তো $500,000 বা $1 মিলিয়নের কাছাকাছি টাকা খরচ করে সেখানে আমরা একটা প্ল্যান্ট স্থাপন করব, যাতে পুরো গ্রামের মানুষের বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর পানির, সুপেয় পানির ব্যবস্থা হয়। এটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা মানুষের গণহারে যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলোর মধ্যে থেকে একটা ত্রুটি হলো আমরা অনেকেই ইবাদত বন্দেগীতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা স্বার্থপর। আপনারা বারবার শুনেছেন এই হাদিস, আমরা বারবার বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয়, নিজের ধান্দা শুধু করে না যে আমার দ্বারা কার উপকার হতে পারে, কাকে আমি একটু উপকার করতে পারি, পৌঁছতে পারি, কোনো বিপদে সহায়তা করতে পারি, আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয়। অশিক্ষিত সাধারণ গরিব দুস্থ অসহায় মানুষরাই শুধুমাত্র নিজে চিন্তা করে তা না, বরং
তথাকথিত সমাজের এলিট শ্রেণী মানুষগুলো আরো বেশি স্বার্থপর হয়ে থাকে। তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরো বেশি লক্ষ্য করেছি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন, আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে 20-50টা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন, জুলুম করে যাচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, পরিবেশটাকে ধ্বংস করছেন, দূষিত করছেন। আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন, দেশটা কি হয়ে গেল, সব মানুষ অমানুষ হয়ে গেছে, কেউ একটু গাছ টাছ লাগায় না, কেউ একটু দেখে না। ভাইরা আমার, এই একটি কারণে আমি আমাদের সব সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই, আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই, ভালো মানুষ হই, পরোপকারী হই এবং আমাদের আশপাশটা নিয়ে আমরা একটু ভাবি।